আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম মহিলা শাহাদাত প্রাপ্ত মহিলা সাহাবী জীবন নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের ইতিহাসে প্রথম শহীদা নারী। তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈমান এনেছিলেন এবং ইসলামের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পরিচয়। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মক্কার একজন দাসী ছিলেন। তার স্বামীর নাম ছিল ইয়াসির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের একমাত্র সন্তান ছিলেন হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, যিনি পরবর্তীতে বিখ্যাত সাহাবী হন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন দৃঢ় বিশ্বাসী নারী, যিনি শতক গ্রহণ করতে দ্বিধাবোধ করেননি। তিনি শততম মুসলিম ছিলেন। ইসলামের শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পেয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন। তিনি তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহু সবাই প্রথম মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন। মক্কার কুরাইশে বিশেষ করে বনি মাখজুমগত তাদের উপর ভীষণ নির্যাতন চালাতো, কারণ তারা ছিলেন গরিব ও দাস বংশোদ্ভব। নির্যাতন শহীদ হওয়া হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের উপর অটল ছিলেন এবং সর্ব অবস্থায় তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল ছিলেন। আবু জেহেল তাদের পরিবারকে মরুভূমির তপ্ত বালির উপর রেখে প্রচণ্ড যন্ত্রণা দিত। তীব্র কষ্টের মাঝে হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঈমান ত্যাগ করেনি এবং বারবার তিনি বলেছেন, আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বার্তাবাহক। শেষ পর্যন্ত আবু জেহেল হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার নিম্নাঙ্গে বর্ষা দিয়ে সজোরে আঘাত করেন এবং তিনি শাহাদাত বরণ করেন, যেটি মুসান্নাবে আবি সাইবা হাদিস নম্বর 34,570 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এভাবে তিনি ইসলামের প্রথম নারী শহীদ হওয়ার মর্যাদা লাভ করেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জন্য বিশেষ দোয়া। নির্যাতনের দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ধৈর্য ধরো হে ইয়াসির পরিবার, তোমাদের মিলনস্থান হলো জান্নাত। এই দোয়া তাদের পরিবারের জন্য বিশেষ মর্যাদা বয়ে আনে। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ধৈর্য, ঈমান ও ত্যাগের উজ্জ্বল প্রতীক। তিনি প্রমাণ করে গেছেন যে ইসলামের পথে সত্যের জন্য জীবন দেওয়া সবচেয়ে বড় ত্যাগ। তার নাম ইতিহাসে চিরস্মরণীয় আছে ইসলামের প্রথম নারী শহীদা হিসেবে। নিঃসন্দেহে হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম মহিলা শাহাদাত প্রাপ্ত সাহাবী। এই গৌরব তিনি অর্জন করেছেন। তিনি ইসলামের জন্য নিজের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। তারপর তিনি ঈমান হারা হননি। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবনী থেকে আমাদের মা বোনদের জন্য অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। চরম বিপদের মুহূর্তে ঈমান নিয়ে টিকে থাকতে হবে, প্রয়োজনে জীবনকে অকাতরে বিলিয়ে দিতে হবে। এটা হচ্ছে মুসলিমের শিক্ষা। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা প্রতিটি মুসলমানদের হৃদয় কুঠিরে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ থাকবে। মুসলমানের জন্য চির গৌরব হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ইসলামের ইতিহাসে অনন্য একটি নাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আজ এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।